আমাদের নুডলস চলে এসেছে। বাগডোগরা এয়ারপোর্টে আমরা ওখান থেকে যাবো কার্শিয়াং। ফাইনাল ডেস্টিনেশনটা একখানা, যেটা আমরা লাস্ট যেটা করে ট্রিপ শেষ করছি সেটা একটা চমক রইলো। চমক মানে সত্যিই চমক। তো আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট, এখন ভোর থাক বলবো পরে 5:30 বাজে। চলুন দেখতে থাকুন সব জায়গা। হ্যাঁ আরেকটা কথা, মর্গান হাউসে দেখা হচ্ছে কিন্তু, ভূত বাংলো মনে আছে তো, ওখানেও দেখা হবে, কিন্তু লাস্টেরটা সারপ্রাইজ। তো দেখতে থাকো, আমাদের ট্রিপটা বেশ বড় হচ্ছে, লং হচ্ছে, অনেকটা মানে অনেক কটা জায়গায় আমরা যাবো। আর আমাদের এই নর্থ বেঙ্গল ট্রিপটা কিন্তু প্রত্যুষই প্ল্যান করেছে, আমি জানতামও না। ওই সমস্ত সরকারি ট্যুরিস্ট লজে মানে WBTDCL এ ওই বুক করেছিল আগে থেকে। আমাদের যে লাস্ট ডেস্টিনেশন যেখানে যাওয়ার কথা আছে, তো সেটাই আমাদের অনেক থেকে টিকিট কাটছিল, প্রত্যুষ পাচ্ছিল না, হঠাৎ করে পেয়ে যাই, তার জন্যই আমাদের সমস্তটা করা। তো আমি ফার্স্টে ভাবলাম এতদিন ধরে নর্থ বেঙ্গলে কী করবো, 8-9 দিন ধরে। তো আমি তো এর আগে অনেকবার নর্থ বেঙ্গল গিয়েছি, আমার রিলেটিভের বাড়ি, আর দার্জিলিংও আমি 2বার গিয়েছি আগে, বাট কার্শিয়াংয়ের অনেক জায়গা আমি যাইনি। তো সেগুলো আমরা খুব সুন্দরভাবে ঘুরেছি। তোমরা আমাদের সব ভিডিও মানে পুরো সব ভিডিও দেখো, খুব ভালো লাগবে আশা করি। ভিডিওগুলো অনেক ইনফরমেশন পাবে, আর কিছু জানার থাকলে পরে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা কার্শিয়াংয়ে অনেক অফবিট ডেস্টিনেশন, তারপর হচ্ছে নর্থ বেঙ্গলে অনেক অফবিট ডেস্টিনেশনে গিয়েছেন, তোমরা অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। তো আমরা এখন যাচ্ছি খাওয়ার জন্য কিছু। তো আমরা ওয়েব চেক ইন করে এসেছিলাম, তবুও আমরা টিকিটটা নিলাম। তো আমরা এখন এয়ারপোর্টের লঞ্চে চলে এসেছি। তো আমাদের হাতে টাইম খুব কম ছিল, বেশিক্ষণ টাইম ছিল না, কারণ আমরা খুব লেট করে এসেছিলাম। তো আর তোমরা অনেকেই জানো এয়ারপোর্টে এই লঞ্চে কিন্তু কিছু ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে কিন্তু মাত্র 2 টাকায় মানে অনলি 2 রুপিসে তোমরা খাবার খেতে পারবে। তো প্রত্যুষের কার্ডটা কাজ করছিল না, তো আমার কার্ড দিয়েই তো গিয়েছিল প্রত্যুষ। তো আমরা ভাবলাম যে দুজন মিলে গিয়ে তো সময় নষ্ট না করে একজন গিয়ে ওকে খেয়ে আসুক, কিছু টুকিটাকি তো খেতে পারবে, সেরকম খেতে পারবে না। তো ওই খেয়ে আসলো, 2-1টা ফ্রুট জুস নিয়েছিল, কিন্তু একটা কার্ডে কিন্তু একজনই ইউজ করতে পারবে, আর ওটা কিন্তু বাইরে খাবার আনা যাবে না। তো ওখানেই খাওয়া দাওয়া করে আমরা দৌড়চ্ছি এখন যাওয়ার জন্য। তো দেখতে থাকো। তো আমরা লঞ্চে গিয়ে প্রত্যেক তাড়াহুড়ো করে খাবার নিয়ে চলে এসেছে, আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছিলো। তো এখন হচ্ছে যাচ্ছি আমরা এখন তো আমরা এখন ফ্লাইটে উঠে পড়েছি। তো কটা বাজে এখন? 28 বাজে, আমি 7:40। বাগডোগরা এয়ারপোর্টে এই যে এইটুকু জায়গায় কিছু না 4 জন মিলে এইটা বড় হয়ে যায়। কি গুড না ছোট্টর মধ্যে, এইটুকু এয়ারপোর্ট এখান থেকে এখানে। তো আমরা এখন বসে আছি, মানে ও একটু ফ্রেশ হলো। তো আমরা এখন যাব, এখন কার্শিয়াং যাব আমরা। তারপরে ওখান থেকে যাব হচ্ছে একদিন দার্জিলিংও থাকবো, তারপরে আমরা কালিম্পং যাবো, আর অনেক জায়গায় যাবো। তোমাদের পরপর দেখাবো, অনেক দিন ট্যুর আছে প্রায়। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। বেশ অন্য রকমের একটু ভিডিও হবে এবছর। আমি সব জায়গাতেই আমি এসেছি, কিন্তু এরকম ধরনের ট্যুর কম করেছি। মানে আমি দার্জিলিংয়ে এর আগে 2-3বার এসেছি, তারপর জলপাইগুড়িতে অনেকবার এসেছি। তো এবার একটু অন্যরকমের। আর বাগডোগরা এয়ারপোর্টে নেমে আমাদের খিদে পেয়ে গেছে, তো আমরা ওখান থেকে একটা স্যান্ডউইচ খেলাম, খুব সুন্দর ছিল খাবারটা খেতে। বাগডোগরা এয়ারপোর্টে নেমে দেখেছো আমাদের কীভাবে মাছির মতো ছেঁকে ধরেছিল ওখানকার গাড়ির দাদাগুলো। তো তোমাদেরকে ওভাবেই বলবে। তো তোমরা যদি দার্জিলিং যেতে চাও বাগডোগরা এয়ারপোর্ট থেকে, ওখানে কার্শিয়াং যাওয়ার সময় পড়বে রাস্তাতে। তো তোমরা যদি যেতে চাও দার্জিলিংয়ে, তো ওখান থেকে গাড়ি করতে পারো, বাট বার্গেনিং করবে, অনেক টাকা বলবে ওরা। তো আমাদের 1400 টাকা নিয়েছিল, আমাদের প্রাইভেট কার নিয়েছিলাম আমরা। আর তোমরা ওখান থেকে যেতে চাইলে পারে তোমরা পাবলিক ট্রান্সপোর্টে যেতে পারো, বাসও আছে বা শেয়ারিং কারগুলো অনেক কমে চলে যাবে, ওতেও যেতে পারো তোমরা। তো আমাদের লাগেজ ছিল বলে আমরা গাড়ি করেছি। তো আমরা পৌঁছে গেছি এখন হোটেলে।
আমরা এখন কার্শিয়াং ট্যুরিস্ট লজে চলে এসেছি, এটা WBTDCL। তো তোমরা যদি এখানে আসতে চাও আসতে পারো অবশ্যই, খুব সুন্দর লোকেশনটা, একদম মিডিলে কার্শিয়াং, দার্জিলিং যাওয়ার পথেই পড়বে, রাস্তাতেই পড়বে একদম। এখানে 800 টাকা রুম ভাড়া পাওয়া যাবে, 2000, 2200 টাকার খুব সুন্দর সুন্দর রুম আছে। তো এটা কিন্তু ইনক্লুডিং ব্রেকফাস্ট পেয়ে যাবে তোমরা। এটা হচ্ছে রিসেপশন। তো রিসেপশন থেকে এখন এখানটা হচ্ছে এই যে রেস্টুরেন্ট এটা। তো যারা থাকবে না তার জন্য যে ভেতরে আচ্ছা, বাইরে থেকে এসেও এরা খেতে পারে। আর এখানে হচ্ছে যারা থাকবে আজকে হোটেলে, মানে এখন হোটেলে থাকবে তাদের। আমরা এখন চাউমিন মোমো খাবো ভেবেছিলাম, তো মোমো এখন নেই। আচ্ছা, এখান থেকে পেছন দিকে একবার ক্যামেরাটাকে একটুখানি যদি তুমি ফোকাস করো, দেখতে হবে দূরে মাঠ কিন্তু। হ্যাঁ একটু জুম করো, দেখেছি তো, ওই যে খেলছে, ওখানে। আমার দেখানো হয়ে গেছে ওগুলো। ঠিক আছে, যাই হোক খাবার দেখিয়ে দিই। এখানে আমরা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, খুব দারুণ জায়গা। আমাদের নুডলস চলে এসেছে, মিক্সড নুডলস। এটা আমার আজকে লুক, মানে আমি এটা পরে এসেছি আজকে এয়ারপোর্টে। হাই গাইস, তো আমরা এখন কার্শিয়াংয়ে আছি। তো আমরা এখন বেরোবো সাইট সিন করতে, মানে কয়েকটা সাইট সিন দেখবো। এখন যাই না কিসে করে যাবো। আমরা ভেবেছিলাম যে একবার বাইক নেবো। আমরা এর আগে দার্জিলিং এসেছিলাম, পুরো বাইকে করে ঘুরেছি, মানে আমরা শিলিগুড়ি থেকে বাইক নিয়ে ঘুরেছিলাম দার্জিলিং। তো ওই জন্য এবার ভেবেছিলাম যে বাইকে করে ঘুরবো না, এবার মানে হয় 4 চাকাতে, না হলে পাবলিক ট্রান্সপোর্টে ঘুরবো। তো দেখি বাইকও নিতে পারি বাইরে বেরিয়ে। তো এখন দেখি বাইরে যাই, কি পাই, কি করি না করি সব দেখাবো তোর সাথে। আজকে কার্শিয়াংয়েই থাকবো। কার্শিয়াংয়ে বেশিরভাগই সবকটাই সরকারি, মানে আমাদের সরকারি হচ্ছে হোটেল বুক করা হয়েছে সবকটাই। এটা টুরিস্ট লজে আছি আমরা, কার্শিয়াং টুরিস্ট লজ। তোমরা যদি মানে এখানে কেউ আসতে চাও অবশ্যই আমি ডিটেলস সব কিছু শেয়ার করে দেবো। ভালোই বেশ, সব পুরোটাই কাঠের রুম। এটা যে কি হচ্ছে আমাদের হোটেল থেকে এই সামনেই চার্চ, সেন্ট পল চার্চ আছে এখানে একটা। আর এই যে ভিউ, এটা পাহাড়। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন আমরা আমরা ফার্স্টে ভেবেছিলাম কার্শিয়াংয়ের আশেপাশে ঘুরবো, বাট আমাদের হাতে টাইম কম ছিল। 3টের সময় বেরোলে পরে সবকটা স্পট ঘোরা হবে না, তো আমাদের লস হবে। তো আমরা ভাবলাম দার্জিলিং থেকে ঘুরে আসি, বাট দার্জিলিং থেকেও বেশি ঘুরতে পারবো না, কারণ আমাদের ফিরে আবার কার্শিয়াং আসতে হবে। দার্জিলিংয়ের কাছাকাছি ছিলাম আমরা, ঘুম স্টেশনে গেছিলাম। তো ঘুম স্টেশনের ওখানে ঘুম মনেস্ট্রি আছে, বাতাসিয়া লুপ আছে, তো ওখানেই ঘুরেছি আমরা। কিচ্ছু শুনতে পাবে না। আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, ছোট্ট একটা রেস্টুরেন্ট। এখানে প্রত্যেক চিকেন থালি খাবে আর আমি মোমো খাবো। আমার জন্য হচ্ছে চিকেন মোমোজ, এটা আমার, আর প্রত্যেক হচ্ছে এটা খাবে। এই যে ঠান্ডা, যে বাইরে কাজ চলছে, তাই শোনা যাবে না কথা কিছু। ডাল ভাত আমি তোকে ভালো জায়গাতে নিয়ে এসেছি, কিন্তু বলো খুবই সুন্দর, একদম ঘরের না, বাড়ির রান্না, গরম গরম সব। এই মোমো নিচ্ছি, মোমো। তো আমরা এখন ঘুম স্টেশনের এখানে আছি, এই যে ঘুম স্টেশন। তো আমরা এখন হচ্ছে ওই মনেস্ট্রি যাবো, আর হচ্ছে বাতাসিয়া লুপ যাবো, তারপর আবার ফিরে যাবো কার্শিয়াং, কারণ আমাদের কার্শিয়াংয়ে হোটেল। আমরা এখানে বাইক নিয়েও ভেবেছিলাম, তো ভাবছি না, বাইক নিলে অসুবিধা হবে, কারণ বাইক নিলে পরে আমাদের আবার পরে ওই ট্রেন আছে, অনেক কিছু আছে বলে এখন বাইক নেওয়া যাবে না। তো আর বাইক নিচ্ছি না, গাড়িতেই যাবো। এটা ঘুম মিউজিয়াম। হাঁটতে হাঁটতে ঘুম স্টেশন থেকে, তারপর বাতাসিয়া লুপ যাবো, বলতে পারছি না কথা, বাতাসিয়া লুপ যাবো। ঠান্ডায় কথাগুলো জমে যাচ্ছে, ভেজে নিয়ে কথা শুনতে হবে।
আমরা আছি হচ্ছে কার্শিয়াংয়ে, বাট আমরা ঘুরে বেড়াচ্ছি এখন দার্জিলিংয়ে। কার্শিয়াংয়ে আমরা কোনো স্পটেই যাইনি। আমরা কার্শিয়াং কালকে আবার ঘুরবো, কারণ কার্শিয়াংয়ে 2 দিন ধরে ও টুরিস্ট লজ বুক করে রেখে দিয়েছে। মনস্ট্রিটা ঢুকি, তারপরে আমরা আবার বাতাসিয়া লুপ দেখে আমরা ব্যাক করবো কার্শিয়াং। তারপর কালকে আমরা কার্শিয়াংটা পুরো ঘুরবো, পরশুদিন আসবো দার্জিলিংয়ে। বুদ্ধিস্ট টেম্পল বললাম যে, বাবা যাই হোক মনে নেই কবে এসেছিলাম আমি। এটা সেই 2016-তে কলেজ থেকে এসেছিলাম দার্জিলিং, তখন এসেছিলাম এই মনেস্ট্রিটাই, ঘুম মনেস্ট্রি। তারপরে আবার 2024 সাল, 2016 তো 24। ম্যাগনেট নিলো, দুটো নিলাম, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু এখন টাইম নেই, তাহলে এগুলো নিতাম। এগুলো খুব ভালো লাগছে না তো। কি ভাই इसका प्राइस क्या है? सेम प्राइस? ये छोटा वाला तो छोटा नहीं, ये वाला है छोटा। ये 150 का। अच्छा যাই হোক দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ উপরে যাবো না, এখন বাতাসিয়া লুপ যাব, দেরি হয়ে গেছে তাই। তারপরে আবার কার্শিয়াং ফিরতে হবে। এখন নিতে সব ঠকায় আমাদের। এই এই নর্থ ওয়েস্ট মাংকি যাবো, এটা ভালো লাগবে, এটা ভালো লাগবে অন্তরা। চুপ করো, আমি নেওয়া হয়ে গেছে। আমি এখান থেকে নিচ্ছি এটা। ক্যাপ হয় না, চলো। দার্জিলিং এর মাঝখানে একবার দেখো, একবার ওখানে নামছে মনে হচ্ছে পুরো একটা কুয়াশা নামছে, মনে হচ্ছে জলের ঝর্ণা ঝর্ণা নামছে, মনে হচ্ছে স্লো মোশনে ঝর্ণা নামছে, পুরো ঝর্ণার মতন। Each person 50 rupees. এখান থেকে ট্রেন যায়, নাচ করছে দেখো। এখান থেকে ট্রেনও যায়, বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ আমার ওয়াইফ যখন হয়ে যাচ্ছে অন্তরা ঘরে কাজ হচ্ছে তো এই লাইট জ্বলে যাচ্ছে সবাইটা। এখনো সবাই সকালে আসে, আমরা রাত্রিবেলা কেউ নেই, ফাঁকা ইয়েতে এসছি। এখানে টয়লেট ছিল। বাতাসিয়া লুপে কত এখানে দোকান বসে, এর আগে এসেছিলাম যখন, কেউ নেই, এখন ফাঁকা পুরো, শুধু আমরাই কজন, কেউ নেই বাতাসিয়া লুপে এখন, শুধু আমরা কয়েকজন ছাড়াই যে। আর এখন দেখো মেঘগুলো নামছে, দেখো এই যে আই লাভ দার্জিলিং। বাতাসিয়া নেই, আমি ভুল বলছি, আই লাভ দার্জিলিং লেখা আছে। আর এই যেখানে সব সেজে মানে ওই যে এখানকার লোকাল ড্রেস পরে, ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলা হয়, তো সেগুলো সব হয়। তো এখন তো বিকেল হয়ে গেছে, এখন 5টা বাজে, তোমরা বুঝতেই পারছো। তো এখন সব বন্ধ করে দিচ্ছে, এখন দোকানপাট সব বন্ধ, ওখানে পরপর সব প্রচুর দোকান বসে। ওই দেখো ওই ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলা হয় না, সব বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ করছে। আই লাভ দার্জিলিং লেখা। এখন বাতাসিয়া লুপে কেউ নেই, শুধু আমি আর প্রত্যুষ দুজন ছিল, যারা হচ্ছে ওই সব ড্রেস ট্রেস, কেউ নেই, ফাঁকা। তো সবাই চলে যাচ্ছে, তো আমরা চলে যাচ্ছি, চলে চলতে আমাদেরকে কার্শিয়াং ফিরতে হবে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। কালকে আবার যাওয়ার সময়, কালকেও হয় কার্শিয়াংয়ে থাকতে পারি, কার্শিয়াংয়ের সাইড সিনগুলো দেখতে পারি, না হলে আবার দার্জিলিং
আসতে পারি। তো এখন আমি চা খাবো, চা নিয়ে নিয়েছি, এখানে সুগারও দিয়ে দিয়েছে, আর চিকেন পকোড়া আসছে আমাদের। এটা সন্ধ্যেবেলা এখন টিফিন করবো, চিনি নেবো না, চিনি ছাড়া খাবো। আমরা মার্গারেটস ডেকে যাবো বলে ঠিক করেছিলাম, তো আসতে এত দেরি হয়ে গিয়েছে। আর তো অনেক সন্ধ্যে সবাই বারণ করছে এখন, ইয়েওয়ালাগুলো বারণ করছে, ট্যাক্সিওয়ালা। সমস্ত জায়গা মানে এটা শুধু একটা মানে কার্সিয়াম আর যাই হোক হ্যাঁ একটু তো পাহাড়ি গ্রাম গ্রাম। দার্জিলিংয়ের মতো ক্রাউডেড নয়। দার্জিলিংও এই 7টার সময় সব বন্ধ হয়ে যাচ্ছে, জনমানস শূন্য হয়ে যায়, একমাত্র ম্যাল ছাড়া। একমাত্র ম্যাল ছাড়া। মেলে হয়তো কিছু লোককে পাওয়া যায়, বাকিটা পুরো রাস্তাও পুরো কিন্তু মানে লোকজন শূন্য হয়ে যায়। আর সেক্ষেত্রে কার্শিয়ং একদমই অন্ধকার হয়ে যায় এবং কেউ নেই প্রায় বলতে গেলে রাস্তা। তো ওই জন্য আমরা রিস্ক নিয়ে চলে এসেছি। তো এখন আমরা ওই টুরিস্ট লজে আছি, এই যে এগুলো সব রুম, যে ওটা ওয়েটিং রুম, মানে রিসেপশন, ওটা ওয়েটিং রুম, ওটা রিসেপশন। আমরা নিচে আছি, এর নিচটাতে আছি। আমি এখন চা খাচ্ছি, আর চিকেন পকোড়া আসছে, চিকেন পকোড়া চলে এসেছে, সাথে চা। আমরা এখন রুমে চলে এসেছি। তো ওই যে আমাদের ডিনার দিয়ে গেল ওই হটপটের মধ্যে, তাহলে একটু গরম থাকবে, কারণ এখন 8টা বাজে, 8টার সময় ডিনার করতে ইচ্ছে করছে না, 10টার দিকে করবো। তাই জন্য আমরা বললাম যে রুমে দিয়ে দিতে, কারণ রুমে দেয় না, মানে ও 8:30 সব বন্ধ করে দেয়। রুমে দেয়, বা দেয় মানে 10% এক্সট্রা চার্জ নেয় অন বিলিং ফর রুম সার্ভিস। তো রুমে সমস্ত কিছুই আপনি আপনারা সবাই কিন্তু 8:30-এর মধ্যে, 8টার মধ্যে দিয়ে যাবে না, অর্ডার করতে হবে আগে। হ্যাঁ তো বললাম 8টার মধ্যে দিয়ে যাবে, তারপরে তুমি যখন খুশি খেতে পারো, 11টা খেতে পারো, 12টা খেতে তোমার ব্যাপার। 2 ঘন্টা মতন এতে গরম থাকে, দেখতেই পাচ্ছেন ভালো একদম অনেকটা বড়। তো আমরা রাইস, যে আমাদের ডিনার চলে এসেছে, এখানে ভাত আছে, চিলি চিকেন আছে, চিকেন কষা, রুটি আর ডাল ফ্রাই, এখানে পেঁয়াজ দিয়েছে। তো আমরা খেয়ে নিই এখন। ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে এখন খাচ্ছি। নেক্সট পার্ট কিন্তু অবশ্যই দেখো, ইন্টারেস্টিং আছে।